হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে তিরঙ্গার রিমেক। তো মেহুল কুমার একটা ছবি বানিয়েছিলেন যেটা 1993-তে রিলিজ করেছিল, যেটার নাম ছিল তিরঙ্গা, যাতে নানা পাটেকর এবং রাজকুমার ছিলেন। তো সেই ছবি রিমেক হতে চলেছে এবং সেই রিমেকে আমরা দেখতে পাবো যে অক্ষয় কুমারকে। এই ছবিটার রাইটস একজন প্রডিউসার কিনে নিয়েছেন এবং তিনি অক্ষয় কুমারকে অ্যাডভান্সও দিয়ে দিয়েছেন। তিনি মনে করেন যে ছবিটাকে আর কি আজকের দিনেও বানালে আর কি চলবে। তবে এই ছবিটার নাম তিরঙ্গা নাও হতে পারে, মানে তিরঙ্গা রিমেকটার ভার্সনটার নাম তিরঙ্গা নাও হতে পারে। তার কারণ হচ্ছে টাইটেলের যে রাইটসটা সেটা মেহুল কুমারের কাছে আছে, যিনি এই ছবির মানে ডিরেক্টর ছিলেন। তো তিনি আবার বলেছেন যে না, আমি এটা রাইটস বিক্রি করবো না, কারণ কিছু ক্লাসিক ছবিকে আবার করে রিমেক করা উচিত না, এটা তিনি বলেছেন। তাই জন্য তিনি যে টাইটেল রাইটটা সেটা দেননি, তাই জন্য রিমেকটার নাম অন্য কিছু হতে পারে। তো এরকমই একটা আপডেট ঘোরাঘুরি করছে এবং মেহুল কুমার কিন্তু মিডিয়াকে নিজেও জানিয়েছেন যে হ্যাঁ, আমি টাইটেলটা দিইনি। তিনি মিডিয়ার কাছে বলেছেন। এমনিতে মেকার্সদের তরফ থেকে, মানে অক্ষয় কুমারের তরফ থেকে বা প্রডিউসারের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, বা ডিরেক্টর কে হবে, বাকি স্টারকাস্ট কি হবে, অক্ষয় কুমার কোন রোলটা প্লে করবে। ইন্সপেক্টর বাগলে আমার মনে হয় না সে প্লে করবে, সে হয়তো রাজকুমারের রোলটা প্লে করবে, তার যে এজ এখন। ইন্সপেক্টর বাগলে অন্য কেউ হতে পারে। তবে আমি সত্যি বলছি যে তিরঙ্গা সিনেমাটা সত্যি বলছি আনরিমেকেবল একটা ফিল্ম, কারণ ওটা প্রচন্ড বেশি পারফরমেন্স হেভি। ওটার যে ডায়লগসগুলো এখনো পপুলার আর কি, প্রলয়নাথ গেন্ডা স্বামী, ওই যে সেই ব্যাপারগুলো। এবং ওটা না মানে একটা স্টাইল অফ অ্যাক্টিং, মানে নানা পাটেকর হেভি কাজ করেছিল ইন্সপেক্টর বাগলে, আর ওইদিকে মানে ব্রিগেডিয়ার সূর্যদেব সিং এর যে চরিত্রটা করেছিল রাজকুমার। তো ওদের এমন একটা স্টাইলাইজেশন হয়ে গেছে, এতটা আইকনিক, এবং এখনো টেলিভিশনে ছবিটা প্রচন্ড বেশিভাবে লোকে দেখে, প্রচন্ড লোকের পছন্দের একটা ছবি। সেটা আমার মনে হয় যে রিমেক করা উচিত নয়। এসেন্সটা কি হোল্ড মানে দেখাতে পারবে না আর কি, যেটা আমার মনে হয়। ওটা প্রচন্ড বেশি পারফরমেন্স একটা হেভি ছবি। গল্পের দিক থেকে কিন্তু ওটার যে গল্পটা সেটা কিন্তু এরকম এমন কিছু নয় যেটা আর কি যে আমরা নতুন আর কি খুব একটা, মানে যে টেররিস্টদের সাথে লড়ছে, এটাই তো গল্প বেসিক্যালি। এরকম আর তো কিছু নতুন নেই। তো আমি জানি না কেন তারা এরকম ডিসিশন নিচ্ছে। আমার মনে হয় যদি রিমেক হয় ছবিটা অতটা ভালো হবে না বলে আমার মনে হচ্ছে। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন, এবং আপনারা তিরঙ্গা দেখেছেন কিনা এবং আপনাদের কেমন লাগে ছবিটা সেটাও অবশ্যই জানাবেন। এর পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে তো শোনা যাচ্ছে এই ছবিতে আমরা চিয়ান বিক্রমকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই একটা খবর। কারণ হায়দ্রাবাদে যে প্রেস মিট হয়েছিল থাঙ্গালান ছবি, সেখানে চিয়ান বিক্রম বলেছে যে তার SS রাজামৌলির সাথে কথাবার্তা হচ্ছে একটা ছবির জন্য, এবং সেখান থেকেই মিডিয়া স্পেকুলেশন হচ্ছে যে মাইট বি SSMB 29 সেও থাকতে চলেছে। এবং হয়তো আগে শোনা গেছিল পৃথ্বীরাজ সুকুমারের অ্যান্টাগনিস্ট করতে পারেন, বাট এখন শোনা যাচ্ছে যে চিয়ান বিক্রমকেও হয়তো আমরা অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতে পারি। দেখা যাক সেটা কি হয়। বাট এরকমই বিভিন্ন মানে ভেরিফাইড সোর্সেসের দ্বারা বলা হচ্ছে, বিভিন্ন মিডিয়া পোর্টালসের দ্বারা বলা হচ্ছে, যেগুলো কিন্তু ভেরিফাইড, যাদের আপডেট জেনারেলি মিলে থাকে, যে চিয়ান বিক্রমকেও আমরা দেখতে পাবো। চিয়ান বিক্রম খুব বড় মাপের অভিনেতা। রাজামৌলি নিজের অভিনেতাদেরকে খুব ভালোভাবে ইউজ করেন। দেখা যাক তার কি ইম্পর্টেন্ট চরিত্র থাকে কিনা, নাকি তারা অন্য কোনো ছবির জন্য কথাবার্তা বলছে কিনা, দেখা যাক সেটা ফিউচারে কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। তো রিসেন্টলি ফারহান আখতার একটা ইন্টারভিউতে বলেছেন যে ডন 3 হচ্ছে, ইট ইজ অন, এবং পরবর্তী নেক্সট ইয়ার থেকে তারা কাজ শুরু করবে। যেহেতু সেটা বিগ বাজেটের একটা ছবি হতে চলেছে, অ্যাকশন অন্য লেভেলের হবে, তাই জন্য প্রচুর বড় বাজেটের হবে, তাই জন্য প্রিপারেশনের তাদের টাইম লাগছে। এছাড়া তিনি এটাও কনফার্ম করেছেন যে এক্সেল এন্টারটেনমেন্ট এর বাদে আরো একটা বড় এরকম অ্যাকশন বেস স্পেকটাকেল বেস ছবি প্ল্যানিং করছে, যেটার ব্যাপারে তিনি এখন কিছু বলতে পারবেন না। হয়তো ওটিডি ইত্যাদির সাথে কথাবার্তা চলছে ডিলসের জন্য, তাই জন্য এখন উনি কি অফিসিয়ালি কিছু বলতে পারেনি। বাট ডন 3 যে হচ্ছে সেটা তিনি কনফার্ম করেছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা SRK ক্যামিও দেখতে পাবো, এরকমই আপডেট উঠে আসছে। একটা অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে জুনিয়র NTR এবং ঋতিক রোশনের পাশে আমরা SRK কে দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে তৃপ্তি দিমডিকে নিয়ে। তো তৃপ্তি দিমডি ব্যাক টু ব্যাক ছবি পাচ্ছেন অ্যানিমালের পরবর্তী থেকে, আপনারা দেখিয়েছেন সেটা। তো শোনা যাচ্ছে পারমিন বাবির উপর বায়োপিক হচ্ছে, এবং সেখানে তৃপ্তি দিমডিকে আমরা পারমিন বাবির রোলটা প্লে করতে দেখতে পাবো। তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এখনো কিছু ফাইনালাইজ হয়ে যায়নি, বাট তার সাথে কথাবার্তা চলছে। পরবর্তী আপডেটটা হচ্ছে স্ত্রী 2 কে কেন্দ্র করে। তো এই ছবির সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে, US সার্টিফিকেট পেয়েছে ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 29 মিনিট। তো ওয়েদার থেকেও এই ছবিটা ছোট হয়েছে আর কি। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এই ছবিটা সবচেয়ে বেশি ব্যবসা করবে বলে মনে হচ্ছে 15 আগস্টের উইন্ডোতে। কাঙ্গুয়ার মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে যে অগস্ট 12 তাদের একটা ট্রেলার আসতে চলেছে, এবং এরকমও শোনা যাচ্ছিল যে ট্রেলার না, বেসিক্যালি এটা টিজার টাইপেরই হবে, যেটা 54 সেকেন্ডসের হবে। সেটা সেন্সর কপির যে ভার্সনটা, মানে সেন্সর কপিটা, মানে তার যে সার্টিফিকেটটা, সেটা আর কি অনলাইনে লিক হয়ে গেছিল। তো সেখান থেকেই আর কি বলা হচ্ছে যে 54 সেকেন্ডসের হবে। সেদিনকে শিবার জন্মদিন, সেই উপলক্ষে এই ট্রেলারটাকে ছাড়া হবে আর কি, এবং থাঙ্গালানের সাথে অ্যাটাচ করা হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে নো এন্ট্রি 2 কে কেন্দ্র করে। তো আনিস বাজমি ভুলভুলাইয়া 3 এর শুটিং শেষ করেছেন। এর পরবর্তীতে তিনি নো এন্ট্রি 2 এর কাজ শুরু করে দিয়েছেন। তিনি ফিমেল যে কাস্টিং আছে এই ছবিতে, যে ফিমেল লিডস হবে তাদের কাস্টিং শুরু করে দেবেন তিনি এবং বনি কাপুর।
অগস্টের সেকেন্ড উইক থেকে। এবং এই ছবির মধ্যে 7জন ফিমেল ক্যারেক্টার থাকতে চলেছে, 7জন ফিমেল লিড থাকতে চলেছে, যেহেতু 3জন হিরো এবং প্রত্যেকের ডাবল রোল থাকবে, তাই জন্য 7টা হিরোইন থাকতে চলেছে। এবং মেকার্সরা চাইছে যে সবাই ওয়েল নোন ফেসেসদেরকে তারা কাস্ট করতে চাইছে, এবং এই বছরের শেষের দিক থেকে ছবিটা ফ্লোরে যাবে, শুটিং তারা স্টার্ট করে দেওয়ার প্ল্যান করছে। ব্র্যাড পিট এবং জর্জ ক্লুনির ছবি ভুলস, সেই ছবিটা আসতে চলেছে অ্যাপেল টিভিতে, এবং তার আগে থিয়েটারের লিমিটেড রিলিজ হবে। সেপ্টেম্বর মাসে এই ছবিটা রিলিজ করে যাবে অ্যাপেল টিভিতে। আর এই ছবিটার কিন্তু সিকুয়েলের জন্য রিনিউ হয়ে গেছে, মানে ফার্স্ট পার্টটা এখনো রিলিজ করেনি, কিন্তু মেকার্সরা সিকুয়েলের কথা ভাবনা চিন্তা করছে। তো এখানে আমরা এটা আগেন একটা ক্রাইম বেসড মুভি হতে চলেছে। আমরা জর্জ ক্লুনি এবং ব্র্যাড পিটকে একসাথে ওশেন্সে দেখেছি, ওশেন্স 11-এ, তারপরের পার্টসগুলোতেও। তো তাদেরকে আবার আমরা স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এখানে প্রিমাইসটা এরকম হতে চলেছে যে দুজন ফিক্সার, তাদেরকে যারা এমনিতে মানে একা কাজ করতে ভালোবাসে, তাদেরকে একসাথে এসে কাজ করতে হবে। এই ছবির যে ডিরেক্টর, তিনি এর আগে স্পাইডারম্যান ফার ফ্রম হোম ওই ছবিগুলো ডিরেক্ট করেছে, তো তিনি এই ছবিটা বানাতে চলেছেন। দেখা যাক ছবিটা কিরকম হয়, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। পরবর্তী আপডেটটা হচ্ছে গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো গেম চেঞ্জারে রামচরণের 3টে লুক থাকতে চলেছে। প্রথম যে লুকটা সেটা হচ্ছে অ্যাজ পলিটিশিয়ান, যেখানে সে হোয়াইট পাঞ্জাবি পায়জামা ইত্যাদি পরে থাকবে। অঞ্জলি এখানে তার অপোজিটে থাকতে চলেছেন, তার ওয়াইফের ভূমিকায়। তার ছেলের যে ক্যারেক্টারটা হবে সেটাও রামচরণ প্লে করবে, যেটার নাম হচ্ছে রামনন্দন। এবং এই তার পরবর্তীতে এই যে ছেলে রামচরণের ক্যারেক্টারটা, তার কলেজ লাইফটা আমরা দেখতে পাবো, যেখানে কিয়ারা আডবাণীর সাথে তার লাভ ট্র্যাকটা রয়েছে, সেখানে তাকে আমরা একটু কুল লুকে দেখতে পাবো, দাড়ি টাড়ি থাকবে। তার পরবর্তীতে সে যখন আইএএস ক্র্যাক করে নেবে, তার পরবর্তীতে সেকেন্ড হাফে ছবি আমরা তাকে পুরো ক্লিন শেভেন একটা লুকে দেখতে পেতে চলেছি, যেটা এখনো আমাদের সামনে আসেনি। আমরা জারাগান্ডি গানটার যে ভিজুয়ালস গুলো দেখেছি সেখানে সে দাড়ি ছিল, বাট ছবির মধ্যে একটা ক্লিন শেভেন লুকও তার থাকতে চলেছে। প্লিজ বাই দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।